রাজ্যে ফের হাসপাতালে কিশোরী রোগী শ্লীলতাহানির অভিযোগ। হাওড়া হাসপাতালের সিটি স্ক্যান বিভাগে রাতে এক 13 বছরের কিশোরীর শ্লীলতাহানি ঘিরে উত্তাল হাওড়া হাসপাতাল। গ্রেপ্তার অভিযুক্ত সিটি স্ক্যান বিভাগের অস্থায়ী কর্মী। অভিযোগ, শিবপুরের বাসিন্দা 13 বছরের কিশোরী 28 তারিখ নিউমোনিয়া নিয়ে ভর্তি হয় হাওড়া হাসপাতালে। শনিবার রাতে তাকে সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়। হঠাৎ করে কিশোরী কাঁদতে কাঁদতে বেরিয়ে এলে অন্য এক রোগীর আত্মীয়র কাছে সাহায্য চায়। বাইরে দাঁড়িয়ে থাকা কিশোরীর মা দৌড়ে আসে। এরপরে খবর যায় এলাকায়। কিশোরীর পরিবার ও পরিজনেরা খবর পেয়ে পৌঁছে যায় হাসপাতালে। চলে বিক্ষোভ, অভিযুক্ত কর্মীকে মারধরের চেষ্টা করে। হাসপাতালে পৌঁছায় হাওড়া থানার পুলিশ। অভিযুক্ত কর্মী আমন রাজকে জনতার রোড থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এই অভিযোগকে কেন্দ্র করে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। হাওড়া হাসপাতাল চত্বরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি এবং বাম কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন হাওড়া হাসপাতাল চত্বরে। যারা হাসপাতালে আসছেন তাদের আমরা দাবি করি, আজকে এই সমস্যা পশ্চিম বাংলায় এই সমস্যা কতটা ভয়ঙ্কর জায়গায় গেছে আপনারা জানেন। কত আমাদের চোখের সামাজিক কাজকর্মের আখড়ায় পরিণত হয়েছে। কারা করছে, কারা এই কাজগুলোকে পরিচালনা করছে, দেখার দায়িত্ব কার? তাহলে আমাদের তো চুপ করে বসে থাকলে চলে না। গোটা পশ্চিমবঙ্গ আজকে বসে নেই। এই স্বাস্থ্য ব্যবস্থা কারোর একার জন্য নয়। অকর্মণ্য, ব্যর্থ আমাদের স্বাস্থ্যমন্ত্রী। এই ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী ওখানে বসে থাকুক, আমাদের আপত্তি নেই। আমরা আমাদের এটা তৃণমূল কংগ্রেসের কিছু চোর অসামাজিক লোকজনের পৈতৃক সম্পত্তি নয়। আমাদেরকে যেভাবে আমরা রাত দখল করেছি, আমাদেরকে আমাদের ব্যবস্থাকে রিক্লেম করতে হবে, দখল করতে হবে। সেই মেয়েটির সঙ্গে রাত্রিবেলা স্ক্যানিং রুমের ভিতরে মোলেস্টেশনের ঘটনা ঘটে। বাচ্চাটির হাতে কালশিটের দাগ ইত্যাদি ইত্যাদি। পুলিশ তাদের ধরেছেন, কিন্তু আমরা বলছি শুধু একটা ধরলেই তো হবে না, গ্রেপ্তার করলেই হবে না। মানে ভাবুন কতটা সাহস একটা লোকের হতে পারে। এই আরজি করের ঘটনা নিয়ে পুরো দেশ উত্তাল, তাতেও তার মনে হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে এই কাজ করতে পারে। এর দায়িত্ব তো পুলিশকে নিতে হবে, এর দায়িত্ব পুলিশ প্রশাসনকে নিতে হবে, হাসপাতাল কর্তৃপক্ষকে নিতে হবে। কর্তৃপক্ষ বলতে তিনি জানেনই না, এমন যে ঘটনা হয়েছে তিনি নাকি জানেনই না। সুপারকে বললেন যে তিনি দায়িত্ব নিচ্ছেন, এরকম কোনো ঘটনা আর হবে না। এরকম ঘটনা যদি হয় তাহলে নাকি উনি পদত্যাগ করবেন। আমাদের হাওড়া হসপিটালে সুপার জানে না তার হচ্ছে যে এক্স রে মেশিন খারাপ, সুপার জানে না তার সিটি স্ক্যান মেশিন খারাপ। বলছি আমি জানিই না যে আমার সিটি স্ক্যান মেশিন খারাপ। আমাদের পরিষ্কার 3টে দাবি আছে। এক, এই হাওড়া হসপিটালে নার্স, ডাক্তার, রুগীর হচ্ছে যে যারা আছে পরিজন আছে তাদের সুরক্ষা চাই। 2, উনি প্রতিশ্রুতি দিয়েছেন 3 দিন সময়, 3 দিনের মধ্যে এই যে লুফলসগুলো আছে অন্তত সমস্ত জায়গায় হচ্ছে যে মহিলা নার্স হচ্ছে যে ডেপুট করতে হবে। আর 3 নম্বর দাবি, এই অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই। এই 3টে দাবি আমরা করে এসেছি। আজকে আপনাদের কাকে ডেপুটেশন দেবো? যে নিজের হসপিটাল সম্বন্ধে জানে না তাকে ডেপুটেশন দেবো? মেটার্নিটি একটা ঘটনা, মেটার্নিটি সামনেই হলো। একজন পেশেন্টের পার্টি সেখানকার যে আছে স্টাফ আছে, সে বলছে সুপারকে আমি বুঝে নেব। তার স্টাফ তাকে বলছে বুঝে নেব, ওপেন ক্যামেরার সামনে, আপনাদের সবার সামনে বলছে। এই অবস্থা, গ্রহণযোগ্যতা, ওর তো গ্রহণযোগ্যতা নেই। তাই গ্রহণযোগ্যতার জায়গা আছে। দেখুন এই রাস্তার ওপারে হচ্ছে যে একটা সিএমওইচ ডিপার্টমেন্ট আছে। আমরা হচ্ছে যে 6 তারিখে যাচ্ছি ওখানে। আপনাদের যদি ব্যবস্থা না নেয় সুপার, কি পরিকল্পনা? সিএমওইচ ঘেরাও হবে 6 তারিখ, সিএমওইচ ঘেরাও হবে। এসএফআই, ডিওয়াইএফআই এবং অ্যাডভা মহিলা সমিতির ডাকে সিএমওইচ ঘেরাও হবে 6 তারিখ। যা ব্যবস্থা নেওয়া হচ্ছে যারা চাইছেন তারাই যা হয়েছিল আমরা থানাতে জানিয়েছি। যা ব্যবস্থা নেওয়ার, যেটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কি হয়েছিল আমি তো ঘটনাস্থলে ছিলাম না, আমি সঠিকভাবে বলতে পারবো না। হ্যাঁ করেছি। সুরক্ষা আরও বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। সেটা পুলিশেই বলতে পারবে, আমি বলতে পারবো না। যখন আরজি করের মতো ঘটনায় উত্তাল গোটা দেশ, সেখানে হাওড়া হাসপাতালে আপনি একজন সুপার হিসাবে দায়িত্ব নিয়ে কি বেশি প্রিপারেশন নেওয়ার প্রয়োজন ছিল না বা নেই এখনো? সিটি স্ক্যান মেশিন খারাপ ছিল গত 3-4 দিন ধরে। হঠাৎই এক সময় ঠিক হয়েছিল, সেটাও কিন্তু ওরা সঠিকভাবে জানায়নি। সমস্যা হতে পারে এখানে। মেশিনটা
জায়গায় ওদের নতুন মেশিন আসবে সেরকম সব ঠিক হয়ে আছে। গত 3-4 দিন ধরে মেশিন খারাপ ছিল, এবার ওরা সন্ধেবেলায় কখন ঠিক হয়েছে সঠিকভাবে জানায়নি। ওরা পার্সোনালি ওয়ার্ডে ওয়ার্ডে খবর দিয়ে পেশেন্ট নামিয়েছে। আমি যদি জানতাম আমরা নিশ্চয়ই ব্যবস্থা নিতাম। এটা কি বিপিপি এটা হার্ট রিসার্চ সেন্টার। আপনার খারাপ হয়েছে তার নোটিশ? এটা অনেক পুরানো মেশিন হয়েছে, ওদের মাঝে মাঝে এরকম খারাপ হয়। সেটা লিখিত জানিয়েছিলেন? ওর জায়গায় নতুন যে মেশিন আসবে তার টেন্ডার কোটেশন অবধি স্বাস্থ্য ভবন থেকে হয়ে গেছে। তার আগে কি লিখিত জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছিলাম। যে ছেলেটির বিরুদ্ধে অভিযোগ, আপনারা তো অভিযোগ করা হয়েছে ওর বিরুদ্ধে, তার বিরুদ্ধে যা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ল অ্যান্ড অর্ডার মেনলি মেনটেন করার কথা পুলিশের, পুলিশকেই মেনটেন করতে হবে। কিন্তু অর্ডার মেনটেন করার কথা পুলিশের, পুলিশকে মেনটেন করতে হবে। এটা জানিয়েছেন পুলিশকে? হ্যাঁ, কতবার জানিয়েছেন? অনেকবার। কিন্তু কিভাবে থাকছে তাহলে? সেটা পুলিশই বলতে পারবে। কোনটা আসতে একটা সেটা পুলিশই বলতে পারবে, আমি জানি আগামী না। দিনের জন্য আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? এক হচ্ছে রোগী, চিকিৎসক, নার্স, স্টাফ সকলের জন্য গভর্নমেন্টের নতুন গাইডলাইন বেরিয়েছে দেখেছেন, সেই গাইডলাইনটাই আমরা ইমপ্লিমেন্ট করবো।